হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে হচ্ছে ইয়ার মধ্যে হচ্ছে আমার দিয়ে দিয়েছি, একটা শাল বিছিয়ে দিয়েছি। গত বছরে আমার একটা বিজনেসের শাল ছিল। তো পাকিস্তানি যে সিরিয়ালগুলো দেখা যায় ওখানের মধ্যে দেখা যায় কি ওরা সোফার মধ্যে কিছু কাজ করা শাল বিছিয়ে দেয়, দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তাই ভাবলাম এটার মধ্যে আর কোনো কভার আমি ইউজ করব না, এটা এরকমই থাকবে। জাস্ট হচ্ছে একটা মানে উপর দিক দিয়ে শাল বা চাদর এরকম কিছু একটা রাখবো, দেখতে যেতে ভালো লাগে আর এদিকে আমার ময়লাটাও না হয়। আসলে সবচেয়ে টেনশনের বিষয় হচ্ছে যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চা থাকলে কিন্তু একটু সাবধানে রাখতে হয়। বাচ্চারা কিন্তু কোনো একটা খাবার নিয়ে কিন্তু সোফার মধ্যে উঠে যায় বা বিছনার মধ্যে উঠে যায়, আর দেখা যায় কি ওখানে ফেলে দেয় বা আইসক্রিম ফেললো বা এটা ফেললো, ওটা কিন্তু নোংরা হয়ে যায়। সেই কারণে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম পাকিস্তানি সিরিয়ালের মধ্যে। ওদের এখানে দেখি যে ভালোই লাগে, সোফাগুলোর মধ্যে দেখবে একটা চাদর বিছিয়ে রাখে বা একটা শাল বিছিয়ে রাখে, এই টাইপের কিছু একটা ওরা বিছিয়ে রাখে, দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি রেডি হয়েছি ড্রেসে শ্যুট করার জন্য। আজকে হচ্ছে পাকিস্তানি না, বিন সাইডে কাজ করা মানে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো শ্যুট করব, সেগুলোর জন্য রেডি হয়েছি। তো এদিকে সব কিছুই আনা হয়েছে। এটা কেমন দেখাচ্ছে আমি আপনাদেরকে, শালটা বিছানোর পরে এরকমটা দেখাচ্ছে। ম্যাক্সিমাম হচ্ছে হাতটা থাকে হচ্ছে এই সাইডে, যার কারণে আমি এটা এই সাইডে রেখেছি, ওই সাইডটাতে খালি আছে, কারণ ওই সাইডে খুব একটা কম বসা হবে, এই সাইডটাতে একটু বেশি বসা হবে, যার কারণে এরকম রেখেছি। দেখতে খারাপ লাগছে না, তবে ময়লাটা আর মানে হাতের মধ্যে লাগবে না বা জায়গার মধ্যে লাগবে না। পিছনে তো খুব একটা বেশি ময়লা হয় না, তো সেই কারণে এটা এভাবেই থাকবে। হয়তোবা দেখা গেছে কি আমি শালটা হয়তোবা চেঞ্জ করে দিব। তো শালটা আসলে খারাপ লাগছে না, এটা আমার গত বছরের একটা শাল ছিল, একদমই নিউ একটা শাল এটা। তারপরেও আমি কভারের পরিবর্তে আমি এটা দেওয়ার জন্য এটা এখানে দিয়ে দিয়েছি। ছবি উঠাবে? কোথায় ছবি উঠাবে? ভিডিও স্ট্যান্ড ভেঙে যাবে তো। এখানে দাঁড়াও, এখানে বসো, তোমরা বসো, বসো না। দুই বোন সেম সেম ছবি তুলছে, সেই জন্য সরি ড্রেস পরছে, এই জন্য ছবি উঠাবে। ম্যাচিং। ওকে ওকে ওকে। আজকে সারাদিন আসলে অনেক বেশি চাপে ছিলাম, অনেকগুলো পার্সেল রেডি করতে হয়েছে। এগুলো সবই হচ্ছে কুরিয়ারের পার্সেলগুলো। আজকে কুরিয়ারের পার্সেলও বেশি ছিল, তো এগুলো হচ্ছে এখন মেরিন কুরিয়ার করতে যাবে। এখন আমি কুরিয়ার করতে তেমন একটা যাই না, যেহেতু আমার এদিকে বুকিংয়ের অনেকটা বেশি চাপ থাকে, তো যার কারণে ওই যাই মানে কুরিয়ার করতে। তো আজকে সব কিছু এখানে বিভিন্ন জেলায় চলে যাবে সবগুলো, আলহামদুলিল্লাহ। তো গত কয়েকদিন আগে হচ্ছে 4 জনের পোস্ট হয়েছে। আসলে একদিনে 4 জনের চাইতে বেশি পোস্ট করা যায় না, যেহেতু এক একদিন অনেকগুলো ড্রেস থাকে। তো এরপরে হচ্ছে আগামীকালকে আবার পোস্টের জন্য রেডি করছে, আগামীকালকে হচ্ছে 4 জনের পোস্ট হবে, এরপরে হচ্ছে বাকি 4 জনের। এভাবে শিডিউল অনুযায়ী পোস্টগুলো করছে আসলে বিদেশের ড্রেসগুলো। এগুলো যাবে হচ্ছে কানাডা, এখানে হচ্ছে লাক্সারি আছে, তারপরে হচ্ছে পাকিস্তান। এগুলো ডাবল ডাবল পিস, এগুলা সেম ডিজাইনে 2টা ড্রেস সেলাই করা হয়েছে। মেবি হয়তো আপু বোনের জন্য বা নিজের জন্য বা অন্য কারোর জন্য অর্ডার করেছে, মানে সেম সেম 2টা করে ড্রেস। এগুলো এখানে 3 জনের রেডি করেছি। এগুলো একজনের না, এখানে একজনের 2টা, একজনের 2টা, এটা একজনের, এটা একজনের হবে, এখান থেকে এটা যাবে একজনের। তো 4 জনের জন্য এগুলো রেডি করছি এখন। কালকে সকালে ফাহিম এগুলো পোস্ট করে দিবে। তুমি আমার পিছনে পিছনে গুড় 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 করতেছো কেন? হ্যাঁ, গুড় গুড় কেন করতেছো? তোমার পড়ালেখা নাই? স্কুলে যাবে না? তাহলে কি করবে সারাদিন? বাসায় থাকবে? যা পড়ালেখা করো গিয়ে। হ্যাঁ বলো। দাদু আসলে মিঠাকে স্কুলে নিয়ে যাব, কেমন? যাও। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে বাসায় হচ্ছে তরল দুধ ছিল, ভাবলাম যে সুজির মিষ্টি তৈরি করি। আর সুজির মিষ্টির পিঠাটা কিন্তু খেতে যেমন মজা আর তৈরি করাও মাশাল্লাহ অনেক বেশি ইজি, একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, শর্টকাটের মধ্যে, একদম ঝামেলা ছাড়াই। তো এখানে হচ্ছে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। সুজির মিষ্টিটা কিন্তু আপনারা
চাইলে ঠান্ডা করেও খেতে পারবেন, গরম গরমও খেতে পারবেন, মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারবেন সেই রকম একটা রেসিপি। এর আগেও আমি কয়েকবার বানিয়েছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করছি। তো ডিমগুলোকে জাস্ট একটু আমি ভেঙে নিচ্ছি, এরপরে হচ্ছে ডিমের মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে। তো শর্টকাটের মধ্যে কিন্তু কোনো প্রকারে মানে নাস্তার অভাব থাকে না, দেখা যায় কি শর্টকাট তৈরি করা যায় এরকম অহরহ নাস্তা আছে বানানোর, আসলে সবাই পাওয়া হয় না। এটাই ইনশাআল্লাহ ট্রাই করব আপনাদের সাথে ডিফারেন্ট নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। এর আগে অনেক বেশি রান্না বান্না তারপরে এটা সেটা বানানো শেয়ার করতাম, এখন আসলে যেহেতু আমার সাইড বিজনেসটা চলে ওখানে আমার অনেকটা বেশি টাইম দিতে হয়, যার কারণে আমি খুব বেশি টাইম পাই না। তারপরেও আমি আপনাদের জন্য তৈরি করার জন্য ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি সুজিটা দিয়ে দিয়েছি। এখানে ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব একটা বেশি পাতলাও হবে না, আবার খুব একটা বেশি গাঢ়ও হবে না, এরকমটা পর্যায়ে থাকবে। পাতলা হলে কিন্তু পিঠাগুলো ছিটিয়ে যাবে যখন তেলের মধ্যে দেওয়া হবে। তো এরপরে হচ্ছে তরল দুধটা আমি রেডি করে নেব। তো এখানে হচ্ছে টোটাল 1 কেজি পরিমাণের তরল দুধ আছে। তো এটাকে হচ্ছে আমি জাল করে নিব। এরপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে কে কেমন মিষ্টিটা খেতে পছন্দ করে। অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, তো আমি আবার মিডিয়াম মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি, যার কারণে আমি মিডিয়াম মিষ্টি দিয়েছি। এরপরে জাস্ট একটা বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তো চুলাটা বন্ধ থাকা অবস্থায় আমি যেটা করব, পিঠাগুলো এখন বানিয়ে নেব। পিঠাগুলো বানানোর পরে তারপরে হচ্ছে গরম গরম দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম করার পরে চুলাটাকে আমি একেবারে লোতে করে দিয়েছি, যাতে করে পিঠাটা বাহিরে থেকে কালার না আসে আর ভিতরও ভালোভাবে হয়ে যায়। যদি তেলটা অনেক বেশি গরম থাকবে, এরপরে হচ্ছে চুলাটাও হাইতে থাকবে, তখন যেটা হবে বাহিরে থেকে কালার দ্রুত চলে আসবে, এরপরে ভিতরে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। তো চুলাটা লোতে রেখে তেলটা তো আমি আগেই ভালো করে গরম করে জালটা কমিয়ে রেখেছিলাম। এখন আমি পিঠাগুলোকে চামচ দিয়ে একটু একটু করে দিয়েছি। পিঠাগুলো কিন্তু একটু গোল শেপ হলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এটা সুজির মিষ্টি, একটু মিষ্টির মতো যদি গোল দেখায় তাহলে ভালো লাগে। যেহেতু আমার এই মিষ্টিগুলো গোল হয়নি, তো আপনারা ট্রাই করবেন একটু গোল গোল করে দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি আমি কালার আনিনি, কালার আনলে দেখা যায় কি খুব একটা বেশি ভালো লাগে না আমার কাছে, যার কারণে হালকা একটু মানে ক্রিমি কালার হওয়াতেই আমি নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ভিতরে হয়েছে কিনা, আবার ভিতরে কিন্তু অনেক সময় কাঁচা রয়ে যায়, সেই জিনিসটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আর মিষ্টিগুলো আমার একটু তেড়া বেঁকা হয়েছে, তেড়া বেঁকা হলে আসলে অত বেশি ভালো লাগে না। আপনারা একটু ট্রাই করবেন গোল গোল করে বানানোর জন্য। তো এরপরে হচ্ছে গরম গরম দুধের শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে মিষ্টির ভিতরে কিন্তু শিরাটা ভালোভাবে যায়। 10 মিনিটের মতোই রাখলেই হবে, এর চাইতে বেশি সময় রাখতে হবে না। আর আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারবেন। যে মাছ দুটো ছিল, ওই দুটো মাছেই মরে গিয়েছে। আজকে হচ্ছে ফুফি অ্যাকুরিয়ামের দোকানে গিয়েছিল, তো ওনাকে বললাম যে ছোট ছোট মাছ নিয়ে আসার জন্য। তো এখানে যেহেতু অক্সিজেন নাই, সে কারণে কিন্তু মাছগুলো খুব তাড়াতাড়ি মরে গিয়েছে, মানে এখানকার মাছগুলো মরে গিয়েছে বড় এখানে হচ্ছে একটা সাদা মাছ, একটা সবুজ, একটা হচ্ছে অরেঞ্জ কালার, তিনটা, আর একটা ছোট আছে, দুইটা সাদা মাছ, টোটাল 4টা মাছ দেওয়া হয়েছে। তো একেবারে ছোট ছোট আনা হয়েছে, যেহেতু মরে যাচ্ছে সেই কারণে। মাছ না থাকলে আসলে অ্যাকুরিয়ামে ভালো লাগে না, মাছ থাকলে যাই ভালো লাগে। মাশাআল্লাহ 10 মিনিট পরে দেখছি এটা তো একেবারে টইটম্বুর হয়ে গিয়েছে, মানে যতটুকু সুজির মিষ্টি দিয়েছি তার চাইতে ডাবল হয়ে গিয়েছে একেবারে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমি সবার জন্য নিয়ে নিচ্ছি। সন্ধ্যার নাস্তার জন্য এটা কিন্তু একদম বেস্ট একটা নাস্তা, যারা কিনা একটু মিষ্টি ঝাল খেতে খেতে মিষ্টি খেতে চাচ্ছেন, মানে ঝাল খেতে খেতে বোর হয়ে গিয়েছেন আমার মতো, তারা চাইলে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু এমনিতে সবাই জানে, এটা নোয়াখালীর
একটা রেসিপি, আমি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকেই শিখেছি। তো কারা কারা এই সুজির মিষ্টিটা পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। এটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আপনাদেরকে একটু কেটে দেখাবো এটা ভিতরে কতটুকু রস ঢুকেছে। আর মাশাল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু এটা কোকো হয়েছে। আর খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে। যারা এই পিঠাটা বানাননি আজকে কিন্তু বানিয়ে ফেলবেন, তাড়াতাড়ি বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমার অনেকটা কাজ বাকি আছে, বিশেষ করে অনেক মেসেজ দেখা বাকি আছে, প্রচুর মেসেজ আছে, সেগুলো দেখতে হবে। তো আরো অনেক লেটে ঘুমাবো। আর আজকে সারাদিন কেমন যেন একটু শরীরটা খারাপ লাগছিল, খুব একটা বেশি ভালো লাগছে না, মানে আমি বলি মানে একটু একটু মনে হচ্ছে মানে পেটে কামড় দিয়েছে, মানে মনে হয় শীতকালের কারণে হয়, দেখা যায় একটু একটু পেট কামড়াচ্ছে এরকম মনে হচ্ছে। শীতকালে দেখা যায় কি ঠান্ডার কারণে হয়তো বা এরকমটাও হতে পারে। সারাদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি একেবারে, একটা খেয়েছি সন্ধ্যার দিক দিয়ে আর একটা একটু আগে খেয়েছি, মনে হচ্ছে হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথা ট্যাথা হতে পারে, তবে না, ব্যথা তো যাচ্ছেই না, হালকা হালকা একটু পর পর পেটে ব্যথা করছে। এই তো দেখা যাক, রাতে হয়তো রেস্ট নেওয়ার পরে হয়তো ভালো লাগবে, মানে খুব বেশি না, হালকা হালকা একটু পর পর অনেকের হয়তো এটা হয়ে থাকে। এই তো তো কাজকর্মগুলো, চা খেয়েছে একটু আগে, আবার চাটা খেলাম। আর আমাকে মানে শুরু থেকে কিন্তু, যেহেতু আমার এটা নতুন বাসা, নতুন বাসার জন্য আমি সবকিছু নতুন নিয়েছি। অনেকেই কিন্তু মানে প্রশ্ন করেছিল যে মানে আমার এই পুরো বাসাটা সাজাতে বা গুছাতে আমার কত টাকা খরচ হয়েছে। তো আসলে আমি প্রথম দিকে সবকিছু লিখে লিখে খরচ করেছি, মানে আমার যা কিছু খরচ হয়েছে সবকিছু আমি লিখে রেখেছি। মাঝখান দিয়েও কিছু কিছু জিনিস আমার লিখা মিসিং হয়ে গিয়েছে, মানে লিখা হয়নি, এরপর আবার পরবর্তীতে আবার কিছু কিছু লিখেছি, এরকম আর কি। তো ম্যাক্সিমাম আমার তো মনে আছে, আমার সংসার যেহেতু সব আমি নিজেই কিনেছি, তো ম্যাক্সিমাম যদি ধরা যায় তাহলে একটা আনুমানিক আইডিয়া দেওয়া যাবে, একটা এরকম নতুন বাসা নিয়ে তারপর বাসাটাকে পুরাপুরি গোছাতে আপনাদের 5 থেকে 6 লাখ টাকা মতো লাগতে পারে। আমারও সেম, আমারও 5 থেকে 6 লাখ টাকা মতো খরচ হয়েছে পুরো বাসাটা এতটুকু অব্দি আনতে। এটার চেয়ে বেশি হবে না মেবি, 6 লাখ টাকার ভিতরে সবকিছু হয়তোবা নেক্সটে কিছু একটা নিলে হয়তোবা 6 লাখের উপরে যাবে। সবকিছু ফ্রিজ থেকে শুরু করে, চুলা থেকে শুরু করে 6 লাখ টাকা প্লাসও হতে পারে। আসলে বললাম না, মাঝখান দিয়ে কিছু জিনিসপত্র আমার মিসিং হয়ে গিয়েছে, লেখা হয়নি, সে কারণে এই। তো নতুন বাসা নিলে কিন্তু প্রচুর পরিমাণের খরচ, তারপরে হচ্ছে সবকিছু নতুন কিনতে হয়, সবকিছু গোছাতে হয়। আমারও সেম, ও মানে তো আমার সবকিছুই ছিল, আপনারা দেখেছেন আমার পুরো একটা সংসার ছিল, 8 বছরের একটা সংসার ছিল ওখানে। ওখানে আমার কি নেই, আমার সবই আছে। আমি বিশেষ করে যখন আমি কুকিং চ্যানেল শুরু করি তখন আমি এত 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 জিনিসপত্র কিনেছি, আমি গেলেই শুধু জিনিসপত্র কিনতাম, ওগুলোর জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। আমার বিভিন্ন আইসক্রিমের সেট, তারপরে এটা সেটা, এমনও অনেক কিছু আছে যে আমি ইউজও করিনি, এইরকমও অনেক কিছু আছে যেটা আমার ইউজ করা হয়নি। তো কি করার আর কিছুই করার নাই। তারপরে হচ্ছে অনেক কিছু এখন মিস করে। তারপর মিহির বাবারা যেহেতু এখন জবের ওখানে ব্যাচেলার অনেকজন মিলে খাচ্ছে, ওখানে কিন্তু আমার অনেক জিনিসই ইউজ হচ্ছে। যখন রান্না বান্নার ছবি পাঠাই তখন আমি আমার হাঁড়ি পাতিল, তারপরে প্লেট টেট এগুলার পিক যখন দেখি তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। এই হ্যাঁ, তো এই আর কি। আজকে আসলে শরীরটা এই কারণেই ভালো লাগছে না, মানে একটু হালকা হালকা পেটে ব্যথা করছে, মানে বেশি না, আবার একটু পর পর এই আর কি। তো যারা কিনা নতুন বাসা বাহিরে থেকে, বেশিরভাগ দেখা যায় কি ফ্যামিলি এখন বাংলাদেশে সেটেল হচ্ছে, আরব কান্ট্রির। তো আপনাদের একটা আইডিয়া দেওয়ার ছিল, অনেকে জিজ্ঞেস করছিল কত টাকা খরচ হয়েছে। এতটুকুই, 6 থেকে 5 লাখ টাকা বাজেট নিলে আমার মতো মধ্যবিত্তর মধ্যে আপনারা সুন্দরভাবে আপনাদের বাসাটা গুছিয়ে নিতে পারবেন, এই আর কি।
তো আর ভিডিওটা বেশি বড় করব না, আমিও মানে কয়েকটা মেসেজ দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। খুব একটা বেশি রাত জাগবো না, এখন অলরেডি 1টা বেজে গিয়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।